Hi everyone, Assalamu alaikum. কেমন আছেন সবাই? If you are watching me for the first time from YouTube, kindly subscribe. যারা শেয়ার দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। And if you are watching me from Facebook, একই নাম ওপেন করেছি Taste Life with Nipa, kindly আমার পেজটা একটু ফলো দিবেন, ঠিক আছে? তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার চ্যানেলে যে হেট কমেন্টগুলা আমি পাচ্ছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না কারণ আপনারা দেখার আগে আমি সেগুলো ডিলিট করে দিচ্ছি, কিন্তু আমি তো দেখেছি, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। ওই কমেন্টগুলো দেখার আপনাদের কোনো প্রয়োজন নেই, আমার কথা বলার মধ্যে আপনারা বুঝে ফেলবেন যে আমি কি বলতে চাচ্ছি। তো এখানে আমি রান্না করব, সেটা হচ্ছে মাটনের চাপ আর কি, হ্যাঁ। তো সেগুলো কাটতে কাটতে আমি কথাগুলো সেরে নেব। এগুলো আমি সব মাখিয়ে একসাথে বসিয়ে দেবো। এই যে ফ্যাটগুলো ক্লিন করছি। আচ্ছা, এবার কথা শুরু করি। যারা আমাকে হেট কমেন্ট দিচ্ছেন তারা অবশ্যই আমাকে ভালোবাসেন না, তারা আমার ব্লগগুলো পছন্দ করেন না, আবার অনেকে পছন্দ করলেও হিংসা করছেন, তাই না? এই জন্যই তো ওই হেট কমেন্টগুলো আসছে। তো আপনার কমেন্টের মাধ্যমে হেট ট্রেড প্রকাশ করছেন, তারপর আমার ব্লগগুলো দেখছেন। কেউ আপনাকে হঠাৎ করে মুখের উপর একটা বাজে কথা বলে ফেললো, কী করা যায়? আপনার ডিফেন্সিভ পজিশনে যাওয়ার কোনো দরকার নেই, মানে প্রতিবাদ করার কোনো দরকার নেই। জাস্ট অ্যাক্ট অ্যাজ ইফ ইউ আর নট বদার্ড। পাত্তাই দিবেন না, যেটা আমি করছি। কাজেই যারা আপনার সাথে খারাপ ব্যবহার করবে, আমার ক্ষেত্রে ব্যাড কমেন্টস দিবে, আমি সেগুলোর জন্য কোনো ফাইটই করব না, কোনো উত্তরই দিব না। আর আমরা তো মানুষ, তাই না? ভুল আমাদের হয়। আমরা যারা ব্লগ করি আমরা অনেক কিছু ভুল করি, অনেক সময় অনেক কথাও ভুলে মানে না বুঝে বলে ফেলি। তো কী হয়েছে? যখন আপনার ভিডিওটা আপনি নিজে দেখবেন, হয়তো কোনো একটা অংশ দেখে মনে হলো এই জায়গাটায় আমার এইভাবে কথা বলা ঠিক হয়নি, বা এই এই অংশটা দেখানো ঠিক হয়নি, সেগুলো নিয়ে তো মানুষ হয়তো বাজে বাজে কমেন্ট করছে, করুক। আপনি কি করবেন? ইউ জাস্ট ইগনোর দেম অ্যান্ড দেন আদার্স উইল ডু দ্য সেম। আসলে হয়েছে কি, সোশ্যাল মিডিয়ায় যাদেরকে বুলি করা হয়, যাদেরকে নিয়ে অনেক আজে বাজে কমেন্ট লেখা হয়, আপনি যদি রিয়্যাক্ট না করেন, তাদের কমেন্টগুলোর অ্যান্সার রিপ্লাই না দেন, তখন ওই হেটার্সরা দে ফিল পাওয়ারলেস, দে ডু, ইয়া। এখন আপনারা বলতে পারেন আপনি কোনো এই ধরনের কথা বলছেন। বলছি কারণ কাউকে না কাউকে মাঝে মধ্যে কথা বলতে হয়। আমি তো ডাইরেক্টলি তাদের কোনো ব্যাড কমেন্টসের রিপ্লাই দিচ্ছি না, আমি জেনারেলি কথা বলছি। আমরা যারা ইউটিউবিং করি বা সোশ্যাল মিডিয়ায় কাজ করি সবাই কিন্তু এগুলো শিকার হই। কারো কোনো ব্যাড কমেন্টসের আমি তোয়াক্কা করছি না, আমি জাস্ট আমার কাজ করে যাচ্ছি। অ্যাক্ট বিজি ইভেন ইফ ইউ আর নট, ইট মেক্স ইউ সিম ইন ডিম্যান্ড। ইভেন কি রিয়েল লাইফেও যখন আপনাকে কেউ আজে বাজে কথা বলবে এবং কেউ কিছু বললে পরে 2-3 সেকেন্ড টাইম নেবেন, হ্যাঁ। ফট 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 করে উত্তর দিবেন না। এটা আমি করতাম অনেক ইয়াং বয়সে, কেউ কিছু বললে ছ্যাট করে উঠতাম, কিন্তু আস্তে আস্তে সেগুলো আমি এখন, কেউ কিছু বললে না আমাকে, আমি হাসি মনে মনে আর ধৈর্য ধরি। তারপরে দেখা যায় কি, যারা আমার পিছনে লেগেছিল তারাই ফাইট করে মরছে। মানে যারা আমার শত্রু হয়ে একদল হয়েছিল, ঠিক আছে, তারাই এখন ফাইট করে মরছে। আমি তো আল্লাহর মধ্যে শান্তিতে আছি, কারণ আমি তোমাদের সাথে নাই, তোমাদের সাথে আমি মিশিও না, কথাও বলি না। আমি আমার লাইফ নিয়ে ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত, কাউকে হিংসাও করছি না, কারোর প্রোগ্রেস দেখে আমার কোনো মাথা ব্যথাও নাই। আই এম কিপিং বিজি উইথ মাই লাইফ, উইথ মাই কন্টেন্ট মেকিং। ও মা, সব তো আপনাদের দেখাইও না, ঠিক আছে? ওগুলো দেখালো তো আমাকে আপনারা হিংসা করে একেবারে ছাড়খাড় করে ফেলবেন। তো আমি মনে করি যারা ইউটিউবিং করছেন বা ফেসবুকেও বা কাজ করছেন, একই বলতে গেলে, হ্যাঁ। তো কিছু প্রাইভেসি রাখা উচিত। চ্যানেলটা আমার, হ্যাঁ, তো আপনারা আমাকেই দেখেন, ঠিক আছে? আমার হাজব্যান্ডকে তো মাঝে মাঝে দেখেন, কিন্তু ছেলে মেয়েদের আমি দেখাতে ইচ্ছুক না, ওরাও আসতে মানে ইচ্ছুক না। সো ওয়াই সব কিছু আপনাদের দেখার দরকার নেই, আর সব কিছু সোশ্যাল মিডিয়া আনাটাও কিন্তু উচিত না, হ্যাঁ। একটু প্রাইভেসি রাখতে হয়, কিন্তু ভিউর জন্য অনেকে এভরিথিং A to Z দেখা দিচ্ছেন। দ্যাট ইজ রিয়েলি ব্যাড। তো তাদের ক্ষেত্রে যদি ব্যাড কমেন্টস আসে, আই এম নট শকড। আর তখন কিন্তু ওই অডিয়েন্সদের এত ব্লেম দেওয়াই যায় না, কারণ আপনি এত বেশি নিজেকে ওপেন করে তুলেছেন সোশ্যাল মিডিয়াতে। তো কি আর করা, মানুষ তো আপনাকে জাজ করবেই। আর রিয়েল লাইফে আমি বলবো, যারা সবার সাথে ক্লোজ, অনেক ক্লোজ ফ্রেন্ডস আছে, মানে তাদের বন্ধু বান্ধবের অভাব নেই, ওইসব মানুষের কাছ থেকে আমি অলওয়েজ ডিস্টেন্স মেনটেন করি, অলওয়েজ। So stay away from those who stays close to everyone. Basically, being alone is better than being used, হ্যাঁ।
এত মানুষের সংস্পর্শ থেকে তারপরে আমাকে আজেবাজে কথা বলবা, আমাকে দরকার মতো ব্যবহার করবা, তার চেয়ে বরং আমি একাই থাকি। আমার নিজের জীবনের ঝামেলা কি কম আছে? আমারও অনেক অশান্তি আছে, আমারও অনেক প্রবলেম আছে লাইফে, কিন্তু সেগুলা আপনারা দেখেন না। যে পর্যায়ে আমি আজকে পৌঁছেছি, বা যারা সোশ্যাল মিডিয়াতে দেখেন যে তারা অনেক সাকসেসফুল, ওই জায়গায় পৌঁছাতে তাদের কী পরিমাণ কষ্ট হয়েছে সেটা চিন্তার বাইরে। অনেক ইউটিউবার আছে, বড় বড় ইউটিউবার, যাদেরকে আমি একেবারেই পছন্দ করি না, তাদের লাইফস্টাইলও ভালো লাগে না, বাট আই সেলুট দেম, বিকজ তারা অনেক অনেক পরিশ্রম করে ওই জায়গায় পৌঁছেছে। হ্যাঁ, আপনারা তাদের লাইফের 10 কি 15 মিনিট দেখছেন, পুরোটা দেখছেন না। তো ক্যামেরার পিছনে মানে বিহাইন্ড দ্য ক্যামেরা তারা কি স্ট্রাগল করে একটা সিন রেডি করার জন্য, কিছু কথা বলার জন্য, কিছু কন্টেন্ট সাজিয়ে দেখানোর জন্য, সেইটার পরিশ্রম আপনাদের কল্পনার বাইরে, আপনারা চিন্তা করতে পারবেন না। আমরা যারা কন্টেন্ট মেক করি তারাই জানি বা বুঝি। এই জন্য অনেক ইউটিউবার আছে যাদেরকে আমি একেবারেই পছন্দ করি না, তাদেরকে আমার ভালো লাগে না এজ এ পার্সন, বাট আই সেলুট দেম, রেসপেক্ট দেম ফর দ্য লেভেল দে হ্যাভ রিচড। কীভাবে? তাদের হার্ডওয়ার্ক দিয়ে। তো আমি হেট করলে কিছু যায় আসে না, আপনি হেট করলেও কিছু যায় আসে না। বুঝাতে পেরেছি? অলওয়েজ বিলিভ ইন মাই সেলফ। আলহামদুলিল্লাহ ফর দিস। আমি গ্রেটফুল টু আল্লাহ যে উনি আমাকে সেই কনফিডেন্সটা দিয়েছেন। যারা অনেক জেলাস বা হিংসা করেন মানুষের প্রোগ্রেস দেখে, তাদের মানে কনফিডেন্স বলতে কিচ্ছু নেই, তারা লাইফে বেসিক্যালি অনেক জিরো। ঠিক আছে? তারা ইচ্ছা করলে হিরো হতে পারতেন, কিন্তু তারা তো ম্যাক্সিমাম সময় নষ্ট করছেন মানুষকে হিংসা করে করে, মানুষের লাইফস্টাইল দেখে দেখে রিগ্রেট করে করে। হ্যাঁ, তো সেগুলো না করে আপনারা ইন্সপায়ার্ড হন যে উনি যখন করতে পেরেছে, আমি তাহলে একটু মানে পরিশ্রম করে দেখি ওই জায়গায় পৌঁছতে পারি কিনা। ঠিক না? লাস্ট একটা কথা বলে আজকের মতো বিদায় নিব আমার হেটার্সদের উদ্দেশ্যে। ডোন্ট ফরগেট হাউ ব্যাডলি ইউ ওয়ান্টেড হোয়াট ইউ হ্যাভ নাও। ব্লেসিংস আর অলওয়েজ কামিং টু আস। ঠিক আছে? তো জেলাসি করে কোনো ব্লেসিং আপনার লাইফে আসবে না। যে অবস্থায় আছেন হ্যাপি থাকার চেষ্টা করুন। আপনারা হয়তো আমাকে দেখে ভাবছেন উনি কত সুখী, কত ভালো, ওনার কোনো সমস্যাই নাই। প্রাইভেট রাখতে হয় এগুলো। ঠিক আছে? সমস্যাগুলো প্রাইভেট রাখতে হয়। তো আমি চেষ্টা করি পজিটিভ ব্লগ দেওয়ার জন্য, যাতে আমার ব্লগগুলো দেখে আপনারা নিজেদের মধ্যে ওই পজিটিভনেসগুলো আনতে পারেন। ঠিক আছে? নেগেটিভগুলো আমি দেখাতে চাই না, আমার সেরকম কোনো ইন্টারেস্টও নাই। তো মানুষের পজিটিভ জিনিসগুলো যেগুলো দেখেন আপনারা সোশ্যাল মিডিয়াতে, সেগুলো দেখে ইন্সপায়ার্ড হন, এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। তো যারাই আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় এই করে ফেলেছে, সেই করে ফেলেছে, বাবারে ওই জায়গায় পৌঁছাতে তাকে কি পরিশ্রম করতে হয়েছে, যারা সোশ্যাল মিডিয়ায় নাই তারা আইডিয়াই করতে পারবেন না। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে যান, কিছু করার নেই, আই হ্যাড টু সে দিস। এই বাড়ি কেনার পর থেকে হেট কমেন্টসগুলো আসা শুরু করেছে। আবার অনেকে বলেন যে যদি আপনার চ্যানেলে কোনো হেট কমেন্টস নাই আসে, তাহলে আপনার এটা কোনো চ্যানেলই না। এটা শুনে একটু শান্তি লাগছে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। ডিয়ার হেটার্স, প্লিজ সে দ্য সেম ফর ইউর সেলফ। প্লিজ। অন্যকে হিংসা করে, অন্যের প্রতি রাগ দেখিয়ে কোনো লাভ নেই। নিজের প্রতি যত্নবান হন, নিজের দিকে খেয়াল করুন, নিজে কীভাবে উপরে উঠবেন সেই চিন্তা করুন। অন্যের পজিটিভনেস দেখে, অন্যের প্রোগ্রেস দেখে, সেগুলো দেখে নিজের ভেতরে একটু পজিটিভনেস আনার চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনিও অনেক সাকসেসফুল হবেন আপনার লাইফে। যা যা আপনি লাইফে অ্যাচিভ করতে পারেন নাই, সেগুলো ইনশাল্লাহ আপনি অ্যাচিভ করতে পারবেন।